হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি ক্যাপাসিটার চ্যাপ্টারের সেট 2 শেষ করব। তো সেট 2 কোশ্চেন 21 থেকে 26 হবে। এখানে 21 নম্বর কোশ্চেন দেখো কী আছে। তাহলে কী আছে কোশ্চেনে দেখো, এখানে আছে যে 100 পাই স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল দেওয়া আছে। সমান্তরাল পাত ধারক। তাহলে আমি যা যা দেওয়া আছে লিখে নিই। ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের এ সমান 100 পাই স্কোয়ার এবং সেন্টিমিটার স্কোয়ারে আছে, যেটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি 100 পাই স্কোয়ার ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার, অর্থাৎ 0.01 হবে। দেখো এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে আর এখানে আরও দুটো থাকবে, 0.01 পাই স্কোয়ার মিটার স্কোয়ার। নেক্সট কী আছে যে ডি সমান দেওয়া আছে। এখানে ডি সমান দেওয়া আছে 1 সেন্টিমিটার, মিটারে করলে হবে 0.01 মিটার। এর মধ্যবর্তী অঞ্চলের মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া আছে কে = 2। প্রতিটি পাত্রের আধানের তলমাত্রিক ঘনত্ব হয় সিগমা সমান দেওয়া আছে আমাদের এখানে 10⁻⁴ কুলাম পার মিটার স্কোয়ার। তবে শক্তি কত? এবার শক্তির ফর্মুলা জানি 12 CV², ঠিক আছে, বা বলতে পারি Q²/2C। এবার যেটা হবে যে দেখো এখানে আমি একদম ডাইরেক্ট সি বের করব, তো সিটা ডাইরেক্ট বের করার কারণে আমি ভ্যালু পুট করছি। তো দেখো এবার কীভাবে করছি আমি, তাহলে ইউ ইকুয়াল টু কত হয়ে যাবে Q²/2C। তো Q²/2C যদি হয় তাহলে কিউ এর জন্য আমি কী বসাবো? আমি কিউ এর জন্য বসাবো সিগমা ইন্টু এ, ঠিক আছে, কারণ আমরা জানি সিগমা সমান হচ্ছে Q/A, সিগমা ইন্টু এ, ব্যাস তার স্কোয়ার বসবে আর নিচে বসবে 2। সি এর জন্য বসবে K∈0A/D, এটা বসবে। তাহলে হয়ে যাবে আমাদের σ²A² K∈0A, আর ডিটা চলে যাবে ওপরে, একটা এ কেটে গেল। তাহলে আমরা আলটিমেট ফর্মুলা কী থাকলো? ইউ ইকুয়াল টু থাকলো σ²AD/2K∈0। মান বসিয়ে দাও। সিগমা দেওয়া আছে দেখো 10⁻⁴ কুলাম পার মিটার স্কোয়ার, 10⁻⁴ এর হোল স্কোয়ার ইন্টু এ কত? এ হচ্ছে 0.01 পাই স্কোয়ার, তারপরে 2, কে ভ্যালু কত? কে ভ্যালু হচ্ছে 2, এই যে 2 দেওয়া আছে। তারপরে ε0 হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এত কী হবে না জুল হবে, এটা জুল। তাহলে দেখো হচ্ছে এখানে 10⁻8 ইন্টু 0.01 ইন্টু পাই স্কোয়ার বাই 2 ইন্টু 2 4 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12 উপরে গেলে 10⁻+12। তাহলে এখানে আমরা এক কাজ করি, এখানেই +12টা বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে ক্যালকুলেশন করে দেখবো এবার আমরা। আচ্ছা, পাওয়ারগুলো অ্যাডজাস্ট করে নিই। তাহলে এইখানে যদি আমি দুটো 0 তুলে দিই তাহলে এখানে -2 হয়ে যায়, কারণ নিচে 100 গুণ হয়, -2 হয়ে যাচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে ওপরে থাকছে আমাদের পাই স্কোয়ার বাই 4 ইন্টু 8.854 ইন্টু, দেখো 12 থেকে 10 বাদ দাও, তাহলে হচ্ছে 10²। বেশ, এটা করি হিসাবে এবার। আচ্ছা, এই ভ্যালুটা আসছে কত? এই ভ্যালুটা আসছে আমাদের 0.278, 0.278 আসছে ইন্টু 10²। আচ্ছা, একটা জিনিস এখানে ভুল করে, সেটা হচ্ছে আমরা এখানে দেখো জি এর ভ্যালুটা বসাইনি, এখানে এ পর্যন্ত বসিয়েছি আর জি এর ভ্যালুটা এখনো বসাইনি। জি এর ভ্যালুটা কত বলো তো? 0.01, ঠিক আছে। তাহলে এখানে আর একটা 0.01 গুণ হবে, 0.01 গুণ হবে, এইটার সঙ্গে এই 10² কেটে যাবে, তো এই 10² থাকবে না অ্যাকচুয়ালি। এটা বসালে আমাদের আসছে 0.278 জুল। এইটা এখানে একটা বসবে 0.01 বসবে, এটা আমরা বসাইনি তখন, এইখানে এটা জি এর ভ্যালুটা। তাহলে দেখো এখানে যেটা করলাম আমি, যে ইউ সমান হচ্ছে এখানে ইউ সমান Q²/2C হয়, কিন্তু কিউ সমান সিগমা এ তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু সি মানে হচ্ছে K∈0
কে এ আর উপরে ডি, তাহলে এখানে সিগমা স্কোয়ার এ ডি বাই 2 কে এপসিলন 0, ঠিক আছে। এই ফর্মুলাটা বসালে আমাদের চলে আসছে। সেট 2 কোশ্চেন 22 কী আছে, 300 মাইক্রোফ্যারাড এক ধারককে 200 ভোল্টে আহিত করা হলো। 300 মাইক্রোফ্যারাড 200 ভোল্ট, আর এটা 0 ভোল্ট, 300 মাইক্রোফ্যারাড। যদি পাত দুটির ব্যবধান অর্ধেক করা হয় তাহলে পাত দুটির বিভব পার্থক্য কত হবে? সঞ্চিত শক্তির পরিবর্তনই বা কত হবে? দেখো এখানে সি আছে, ঠিক আছে। এখন আমরা জানি সি সমান কে এপসিলন 0 এ বাই ডি। তো আমরা বলতে পারি আমরা সি ওয়ানের জন্য জি ওয়ান বসছে, আর সি টুর জন্য কত হবে, কে এপসিলন 0 এ বাই, দেখো কী বলেছে যে ব্যবধান অর্ধেক করা হলো, তার মানে জি ওয়ান থেকে জি ওয়ান বাই 2 করে দেওয়া হলো, বাই 2, ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, 2 কে এপসিলন 0 এ বাই ডি 1। এইটার মানে কি, এটার মানে হলো C2 সমান হয়ে গেল, এটা মানে তো C1, এই যে, তার মানে হয়ে গেল 2C1। তাহলে এখন 2C1, এটা যদি C1 নাম দিই তো এটা 2C1 দিই, তো 0 ভোল্ট আর এখানে ভি ভোল্ট, ভি এর মান জানি না। আচ্ছা, এবার বলছে যে আহিত করা হওয়ার পরে যা পাত দুটি ব্যবধান অর্ধেক করলে বিভব পার্থক্য কত হবে। মানে নিশ্চয়ই এখানে একটা জিনিস ধরে নিতে হবে যে ব্যাটারি বিচ্ছিন্ন করা হয়েছে। এখানে বলা নেই কিন্তু ব্যাটারি বিচ্ছিন্ন করা হয়েছে, কারণ এখানে কোশ্চেনে কী চেয়েছে, বিভব পার্থক্য কত হবে। ব্যাটারি বিচ্ছিন্ন না করলে বিভব পার্থক্য চাইতো না। যদি ব্যাটারি কানেক্টেড থাকতো তাহলে ব্যাটারির যে বিভব সেটাই থাকতো, তাহলে ব্যাটারি বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ এখানে যদি একটা ব্যাটারি দিয়ে দিই আমি, ঠিক আছে, এখানে একটা ব্যাটারি দিয়ে দিলাম, তাহলে এইখানে যদি ব্যাটারি বা সি হোক, C1 হোক, C2 হোক, যাই হোক না কেন, ব্যাটারি যদি ভি ভোল্ট বিভব পার্থক্য হয় তাহলে এখানে কিন্তু ভি থাকবে। কিন্তু এখানে কোশ্চেনে যখন চেয়েছে তার মানে নিশ্চয় এখানে ব্যাটারি ছিন্ন করা হয়েছে, অর্থাৎ কিউ সমান ধ্রুবক। তো কিউ সমান যদি ধ্রুবক হয় তাহলে আমরা বলতে পারি যে সি ভি সমান ধ্রুবক, অর্থে ভি সমানুপাতি 1/c, বা বলতে পারি V2/V1 সমান C1/C2। কিন্তু C1 কত ছিল, C1টা C1ই ছিল, আর C2 কত হয়ে গেল, 2C1 হয়ে গেল, তাই তো। তোমরা হয়ে গেল 1/2, অতএব আমরা বলতে পারি V2 সমান V1/2, অতএব বলতে পারি বিভব পার্থক্য অর্ধেক হয়ে গেল। বিভব পার্থক্য অর্ধেক হলো। বিভব পার্থক্য কত হবে, পূর্বের মানে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 100 ভোল্ট হয়ে যাবে, সমান 100 ভোল্ট। কারণ আগে ছিল 200 ভোল্ট, কোশ্চেনে দেওয়া আছে 200 ভোল্ট, এখানে 200 ভোল্ট দেওয়া আছে, তাহলে এখানে এভাবে করতে পারো যে দেখো কিউ সমান C1 ইন্টু V1, ঠিক আছে। তাহলে এখানে সমান হচ্ছে C2 ইন্টু V2। এবার V2 সমান কত হবে, C1 V1 বাই C2। C1/C2 কত, এই যে এখান থেকে পাচ্ছি, এইখান থেকে C1/C2 সমান হচ্ছে 1/2 ইন্টু V1 সমান 1/2 ইন্টু 200 সমান 100 ভোল্ট, হচ্ছে তো ওইভাবে। এরপর কি, সঞ্চিত শক্তি পরিবর্তন কি হবে। এখানে কি ধ্রুবক আছে, কিউ, তাহলে আমরা কিউ দিয়ে করছি। শক্তি প্রথমে শক্তি কত ছিল, E1 সমান Q²/2C1। এখন তাহলে মানটা বসিয়ে নিই, সমান এইভাবে করি, আগে আমরা হাফ CV², C1 V1 স্কোয়ার দিয়ে করি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, হাফ C1 মানে 300 মাইক্রোফ্যারাড ইন্টু V1 মানে কত 200 ভোল্ট, এত জুল, তার মানে কত, দেখো এখানে 1 2 আর স্কোয়ার থাকার জন্য 3 4, বা এইভাবে লিখি হাফ ইন্টু 300 ইন্টু 10⁻6 ইন্টু 4 ইন্টু 10⁻4। তাহলে দেখো এখানে দুটো জিরো আর এখানে 4টে জিরো কেটে গেল, -6 কেটে গেল, তাহলে হয়ে গেল এখানে 4 3 12/2 সমান 6 জুল। এবার আমি জানি কি, কিউ সমান C1 V1 সমান C2 V2, বেশ, এটা আমরা কাজে লাগাবো। এবার এখানে দ্বিতীয় ক্ষেত্রে এনার্জি কত হবে, Q²/2C2 হবে।
সমান কিউ স্কোয়ার, মানে কিউ মানে হচ্ছে যে C2V2 স্কোয়ার, C2V2 তার স্কোয়ার বাই 2 ইন্টু C2 মানে হচ্ছে 2C1, তার মানে হচ্ছে C2 মানে হচ্ছে আবার দেখো 2C1 তার হোল স্কোয়ার, C1, তাহলে হচ্ছে দেখো 2 দুগুণে 4, 4C1 স্কোয়ার ইন্টু V2 বাই 4C1, 4 কেটে দাও, C1 এটা কেটে দাও, তাহলে C1V2, C1 কত ছিল 300 মাইক্রোফ্যারাড, আর V2 কত হয়ে গেছে 100 ভোল্ট। তাহলে এখানে দেখো দুটো শূন্য কাটলো, -2 থাকলো, তাহলে 0.03 জুল। বাস ঝামেলার দরকার নেই, আমি সিম্পলভাবেই করছি। দেখো কী করছি না, হাফ CV স্কোয়ার দিয়ে করছি, U2 সমান হাফ C2V2 স্কোয়ার। C2 কত হয়ে যাচ্ছে দেখো 2C1 হচ্ছে, তাহলে হাফ ইন্টু 2C1 ইন্টু V2 কত, দ্বিতীয় ক্ষেত্রে বিভব কত হয়ে গেছে 100 ভোল্ট, 100 স্কোয়ার করে দিলাম, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু C1 কত হচ্ছে 300 মাইক্রোফ্যারাড ইন্টু 100, দুটো শূন্য, 4টে শূন্য আর দুটো 6টা শূন্য, এটা কেটে গেল, অর্থাৎ 3 জুল। অর্থাৎ শক্তি কী হবে, শক্তি 3 জুল কমে যাবে, 3 জুল কমে যাবে। ঠিক আছে, কোনটা কাজে লাগিয়েছি, এই যে এটা কাজে লাগিয়েছি, যে V2 সমান V1/2 সমান 100 ভোল্ট লাগিয়েছি কাজে, আর C2 সমান 2C1 এটা কাজে লাগিয়েছি। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে। এই যে দেখো সেট 2 কোশ্চেন 23, 3 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড দুটি ধারকের শ্রেণী সমবায়ে তৃতীয় একটি 4 মাইক্রোফ্যারাড ধারকের সঙ্গে সমান্তরাল সমবায়। তাহলে একটা হলো 3, তার সঙ্গে শ্রেণীতে 6, তার সঙ্গে সমান্তরালে 4, এইটা 4, 3, 6। সম্পূর্ণ ব্যবস্থাটিকে 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো, তাহলে এখানে 0 ভোল্ট, এখানে 6 ভোল্ট। সঞ্চিত শক্তি পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি এক কাজ করি, এখানে 3 আর 6-এর এই সমবায়টার আমি একটা বের করে নিই, তুল্য ধারকতা কত হবে, সেটা হবে 3 আর 6 করলে হয় 3 ইন্টু 6 বাই 3 প্লাস 6। ঠিক আছে, 18/9 মানে 2 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে থাকলো 2 মাইক্রোফ্যারাড, এখানে 0 ভোল্ট, এখানে 6 ভোল্ট, আর এখানে থাকলো আমাদের 4 মাইক্রোফ্যারাড, 4 মাইক্রোফ্যারাড। তাহলে অতএব কী হয়ে গেল, এটা এরকম হয়ে গেল, এটা হয়ে গেল এরকম, এখানে 0 ভোল্ট, এখানে 6 ভোল্ট, আর 2 আর 4 সমান্তরালে আছে, তাহলে 4 আর 2 6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, অতএব শক্তি হয়ে গেল হাফ CV স্কোয়ার সমান হচ্ছে হাফ ইন্টু 6 ইন্টু 10⁻6 হবে ইন্টু 6-এর স্কোয়ার। তাহলে 216/2 36, আর 6 216/2 করলে 108 ইন্টু 10⁻6, অর্থাৎ 1.08 ইন্টু 10⁻⁻4 জুল। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। এটা খুবই সহজ ছিল। দেখো এটা একটা বড় অঙ্ক আছে, 24 নম্বর কোশ্চেন। কী আছে, দুটো কোশ্চেন আছে। 100 ভোল্ট ব্যাটারির সাহায্যে 900 পিকোফ্যারাড, এটা কিন্তু নিট 2022-এ এসেছে, সেম কোশ্চেন একদম। এই কোশ্চেনটাই 2022-এ এসেছে, এবং এই 2 নম্বর প্রশ্নটা এসছে, 2 নম্বর এইটা। ঠিক আছে, এইটা এসছে। তো 100 ভোল্ট ব্যাটারির সাহায্যে একটি 900 পিকোফ্যারাড ধারককে আহিত করা হয়েছে। ধারকে সঞ্চিত স্থির তাড়িতিক শক্তির পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো এখানে প্রথমে আমরা করছি কি, 1 নম্বর দিয়ে U সমান হাফ CV স্কোয়ার সমান হাফ ইন্টু C কত হচ্ছে 900 ইন্টু 10⁻12 ইন্টু 100 ভোল্ট। তাহলে দুটো শূন্য কাটো, আর এখানে হয়ে গেল -8,
-8। আচ্ছা 9/2 করলে হয় 4.5, 4.5 ইন্টু 10⁻⁻8 জুল। এটা হয়ে গেল 1 নম্বর, হয়ে গেল 2টা। ধারকটিকে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করে অপর একটি 900 পিকো ফ্যারাডের সঙ্গে যুক্ত করা হলো। এবার শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে যখনই ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেবো, ব্যাটারির সঙ্গে বিচ্ছিন্ন করা মানে ভোল্টেজ একই থাকবে না, কিউ একই থাকবে। ঠিক আছে। আচ্ছা এখানে কিন্তু এইটাকে এভাবে লিখতে পারি আমরা, এই যে এই মানটাকে এভাবে লিখতে পারি ½ Q²/C। এইবারে দেখো এখানে লেখা আছে 900 পিকো ফ্যারাড, আর এখানেও দেওয়া আছে 900 পিকো ফ্যারাড। ঠিক আছে, কিন্তু Q1 আর Q2 কারণ ব্যাটারি বিচ্ছিন্ন করে দিয়েছি, আধানগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, দিয়ে এটা হয়ে যাবে আমাদের Q1 + Q2 = Q, এবং এর যে তুল্য ধারকত্ব কত আছে 900, আর 900 কত হচ্ছে, যোগ করলে 1800। অতএব ছবিটি যদি এরকম করে আঁকি আমি, 1800 পিকো ফ্যারাডের একটা ধারক যেখানে আধান হচ্ছে কিউ। অতএব আমরা বলতে পারি যে এখানে সি, আচ্ছা এখানে সি এর মানটা কত, এখানে সি সমান হচ্ছে 900 পিকো ফ্যারাড। ঠিক আছে, এইবারে শক্তি হবে U2 সমান হবে Q²/2C ড্যাশ। সি ড্যাশ কত, এটা হচ্ছে সি ড্যাশ, দুটো মিলে হয়েছে। তাহলে দেখো যখন আমি Q²/2 ইন্টু 900 লিখছি, মানে এটাকে এভাবে লিখছি, যখন আমি এইটাকে Q²/2 ইন্টু 900 লিখছি, তখন মান হচ্ছে 4.5। কিন্তু এখানে কি চলে আসছে, এখানে আসছে Q²/2 ইন্টু 1800 আসছে। তুমি এটাকে এভাবে লিখতে পারি না, Q²/2 ইন্টু 900 ইন্টু 1/2। এই মানটা কত, এই মানটা যখন আমি লিখছি এখান থেকে দেখো এই মানটা, এইটা হচ্ছে Q²/900 ইন্টু 2, এইটা হলো গিয়ে এই মানটা। তাহলে মানে কী লিখতে পারি আমি, 4.5 ইন্টু 10⁻⁻8/2, এই 2টা চলে এলো বাই 2, অর্থাৎ 2.25 ইন্টু 10⁻⁸ জুল। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি কী করলাম, দেখো এখানে যেটা করলাম আমি প্রথম ক্ষেত্রে, দেখো 200, এটা 900 আছে, এটা 900 আছে, মানে এটা যদি নাম দিই আমি সি, এটাকে নাম দিই সি, তাহলে হয়ে গেল 2C। প্রথম ক্ষেত্রে Q²/2C ছিল, এখন হয়ে গেল এটা U1 ছিল, আর যার মান ছিল 4.5 ইন্টু 10⁻⁸। এবার হয়ে গেল U2 সমান Q²/2 ইন্টু সি ড্যাশ। সি ড্যাশ মানে হচ্ছে কত না 2C, এই যে 900 আর 900 মানে 1800, অর্থাৎ 2C মানে হচ্ছে Q²/2C ইন্টু 1/2, অর্থাৎ U1/2। আর U1 এর মান তো আমরা জানি, এটাকে 2 দিয়ে ভাগ করো সমান 2.25। যাই হোক, এটা করতে পারো, এইভাবেও করতে পারো, আগে মানটা বের করে নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখো সেট 2 কোশ্চেন নাম্বার 26। 30 ভোল্ট সমপ্রবাহ উৎস থেকে একটি 10 মাইক্রোফ্যারাড ধারককে আহিত করা হলো এবং একটি 50 মাইক্রোফ্যারাডের অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। দুই প্রান্তে বিভব পার্থক্য কত, প্রাথমিক ও চূড়ান্ত শক্তি নির্ণয় করো। যেটা হচ্ছে ছবিটা এরকম, যে এরকমভাবে একটা 30 ভোল্ট ছিল, এখানে 0, এখানে 30 ভোল্ট ছিল, একটা 10 মাইক্রোফ্যারাড ছিল। তাহলে এখানে কি আছে না, সমবায় দুই প্রান্তে বিভব। এবার কি করলাম, এখানে কিছু পরিমাণ আধান জমা হয়েছে কিউ, এখানে কিউ সমান কত, সিভি। সিভি কত, সি মানে হচ্ছে সিভি মানে হচ্ছে আচ্ছা এখানে 10 ইন্টু 10⁻6 ইন্টু 30 কুলম। এটাকে মাইক্রো লিখতে পারতাম, যাই হোক। তো দুটো শূন্য কেটে দাও, 3 ইন্টু 10⁻⁴ কুলম। এই আধানটা জমা হয়েছে। এবার কি বলছে না, সমবায়ের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। আচ্ছা এখানে আমরা একটা জিনিস করে নিই, প্রাথমিক শক্তি বের করে নিই, দিয়েছে। তো প্রাথমিক শক্তি কত হবে, U1 সমান ½ CV²। সি মানে হচ্ছে 10 ইন্টু 10⁻⁶ ইন্টু V² মানে হচ্ছে 30² মানে 900, এত জুল এককে আসবে। দেখো একটা শূন্য, দুটো শূন্য আর তিনটে শূন্য কেটে গেল, তাহলে -3 হয়ে গেল। তাহলে হচ্ছে এটা কত, 9/2 মানে 4.5 ইন্টু 10⁻³ জুল, বা বলতে পারো 4.5 মিলি জুল। নেক্সট,
এবার এটাকে কী করছি আমি একটা অনাহিত ধারকের সঙ্গে, এরপরে যখন এটাকে আমি অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করে দেবো ব্যাটারি বিচ্ছিন্ন করে, তাহলে কিন্তু 30 ভোল্টটা থাকবে না, এটা হয়ে যাবে আমাদের এরকমভাবে যুক্ত করছি, এরকমভাবে যুক্ত করে দিলাম অনাহিত ধারক, সেটা হচ্ছে 50 মাইক্রোফ্যারাডের, এটা 50 মাইক্রোফ্যারাড হয়ে গেল। এবং এদের তুল্য ধারকত্ব এখন হয়ে গেল আমাদের কত হয়ে গেল, এটা তুল্য ধারকত্ব 50/60 মাইক্রোফ্যারাড, কিন্তু আধান তো ওইটাই আছে, কিউ আছে, কিউ আধান আছে, কিউ। অতএব এখন এটা 0 ভোল্ট হলে এখানে ভি ভোল্ট হলে ভি এর মান কত হবে, ভি সমান হবে কিউ বাই সি ড্যাশ, সমান কিউ মানে হচ্ছে 3 × 10⁻⁴ বাই 60 × 10⁻⁶। তাহলে -6টা যখন ওপরে যাবে তখন এটা +6 হয়ে যাবে, 6 থেকে 4 বদলে 2, আর তাহলে থাকলো এখানে 1/20, 3/60 মানে 1/20 × 100, এই যে 6 থেকে 4 বদলে 2, 100, তার মানে হচ্ছে 5 ভোল্ট। এটা কমে 5 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে, দুই প্রান্তে বিভব পার্থক্য হয়ে যাবে 5 ভোল্ট। এখানে আমি 5 ভোল্ট লিখব, মানে তখন এখানে 0 ভোল্ট আর এখানে 5 ভোল্ট লিখব। আর চূড়ান্ত শক্তি কত হবে, চূড়ান্ত শক্তি হবে U2 সমান ½ CV², যেটা বের করেছি সেই অনুযায়ী করি। সি কত, 60 × 10⁻⁶, ইন্টু ভি কত, ভি হচ্ছে 5 ভোল্ট, 5 স্কোয়ার এত জুল, তার মানে হচ্ছে 30 দুগুণে, আচ্ছা তাহলে এখানে 25 আছে, তাহলে 30 থাকলো, 30 × 25 × 10⁻⁶ এত জুল, 25 × 3 = 75, 750, 7.5 × 10⁻⁴ জুল, ঠিক আছে। এখানে হচ্ছে 4.5 × 10⁻³ আর এখানে হচ্ছে 7.5 × 10⁻⁴। তাহলে এই অঙ্কের মাধ্যমে আমাদের সেট 2 অফ ক্যাপাসিটার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে।